ফিলিস্তিনিরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন এমন তাণ্ডব ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের। ঘটনা বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের, যা ধরা পড়ে সিসি ক্যামেরায়। এরপর শুক্রবার সকাল হতেই ফুটে ওঠে তাদের এ ধ্বংসযজ্ঞ। কেবল এই গাড়িটিতেই নয়, আশপাশের আরও অন্তত ২টি গাড়ি পুড়িয়ে দিয়েছে দখলদাররা। ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা শহর ও আশপাশের গ্রামে বিভিন্ন স্থানে নিত্যদিনই এমন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলিরা। এ তো গেল বৃহস্পতিবারের তাণ্ডব। এরপর একইভাবে গাড়ি জ্বালিয়ে দিয়েছে শনিবারও। রামাল্লার উপকূলীয় গ্রাম মুঘাইরেও অন্তত ৩টি গাড়ি পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি যুবকরা। মূলত গাজার যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর থেকে প্রতিদিনই কোথাও না কোথাও এমন ঘটনা ঘটাচ্ছে ইসরায়েলিরা। সেই সঙ্গে জৈতুন তুলতে যাওয়া ফিলিস্তিনি চাষিদের উপরও হামলা চালাচ্ছে তারা, পুড়িয়ে দিচ্ছে তাদের গাড়িও। ফিলিস্তিন সরকারের উপনিবেশকরণ ও প্রাচীর প্রতিরোধ কমিশনের মতে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা গত ২ বছরে পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণ ও তাদের সম্পত্তির উপর ৭,০০০-এর বেশি হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়। সেই সাথে বেদুইন সম্প্রদায়ের ৩৩ জনকে দেশ থেকে বের করে দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ১,০৫৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, আহত করেছে ১০,০০০-এর বেশি, গ্রেপ্তার করেছে অন্তত ২০,০০০ ফিলিস্তিনিকে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।